তখন বলে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে বা পাগল হয়ে গেছে বা ও প্রলাপ বকছে। বর্তমান সমাজে বিশেষ করে বাংলাদেশে আমাদের কাউন্সিলিং নেওয়াটার ক্ষেত্রে একটু ভীতি বা ভয় কাজ করে মানুষের মধ্যে, এবং লজ্জাবোধ এই জিনিসটাও অনেক কাজ করছে। যেটা হয় যে নর্মালি যে আমি যদি একটু আমার মানসিক সমস্যা দেখা দেয়, তখন আমরা যদি কাউন্সিলিংয়ে যেতে চাই, তখন একটা আমাদের প্রতিবেশী বা যেই পরিচিত কমিউনিটির রয়েছে, তখন বলে যে ওর মাথা নষ্ট হয়ে গেছে বা পাগল হয়ে গেছে বা ও প্রলাপ বকছে। এবং বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যে ব্যাপারটা রয়েছে, যেটা ওরা বলে ওকে জিন ভূতে ধরেছে, এইরকম যে একটা সুপারস্টিশন এবং যে ভীতি, যে আমি নিয়ে গেলে আমার প্রতিবেশী বলবো ওনার ছেলের মানে বা মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে, এরকম মানে লোকাল ল্যাঙ্গুয়েজ। বাট এই জিনিসটা যে ভীতি এবং যে লজ্জাটা, এটা আমাদের মধ্যে খুব কাজ করে। এবং এই ভীতি লজ্জার কারণে যে মানুষ কি বলবে, যেটা আমাদের মূল ফোকাস, মানুষের মুখ বন্ধ করা বা মানুষের ভয়, এই জিনিসটার কারণেই কিন্তু মূলত এখনও কাউন্সিলিং কিংবা হচ্ছে এই যে পেশাদার সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কাছে যেতে মানুষ এখনও দ্বিধাবোধ করে এবং সংকোচ বোধ করে যে আমি গেলে। আবার একটা ব্যাপার আছে এখানে কিছু ফিনান্সিয়াল ব্যাপার কাজ করে, যে কাউন্সিলিং কিন্তু একদিনে শেষ না, এটা একটা প্রসেস। মূলত 6টা বা 12টা কাউন্সিলিং ডিসঅর্ডার বা প্রবলেমের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এটাকে হচ্ছে লেন্থটা ঠিক করি। তো যেটা হয় কি, যে অনেক সময় টাকার ব্যাপারটা এবং আমি কি কাউন্সিলে যাব, আমার ছেলে মেয়েকে আদৌ ঠিক হবে, এই দ্বিধাটা, এই ভয়টার কারণেই কিন্তু আমরা কাউন্সিলিং নিতে ভয় বা লজ্জায় এটা প্রকাশ করি।